আমার সব কিছু দাম শেষ করে দিল 1 ঘন্টার ভিতরে। আমারে সার হতে পারে আমরা এলিমার মধ্যে কিছু ছবি পাইছি কারণ এগুলো আমরা নিয়ে নিতে পারবো। সবার যাতারা কোন গেছে আমরা তার বিচার চাই যারা আমার বাইরে ব্যাগের শেষ করি সাঙ্গ তো নিয়ে তো আমাদের বেচার আর কেউ নেই আল্লাহ ফোনে উনি তো আরে কি করলো রে আঙ্গল্লায় কে আমার এক সূত্রে একটা ফোন করছে আমার আপনার চাষি আম্মার কাছে, বললো খালাম্মা ইটালিতে কিছু খবর আছে বললেন না। এর পরে যে আবার সেটি শুনি যে অবস্থা, তখন তো আর আমরা তো আর কেয়ার নেই কথা। আমার বাগনি ওরা বাগনি কাছে ফোন দিয়েছে, বাগনি এখন মামা শেষ। আমার সব কিছু দাম শেষ করে দিল 1 ঘন্টার ভিতরে। আমার খানার টেবিলে খাইতে বলছে আমার নাতি আছে হবে ডিউটি তুন, নাতি দাইছে কই নাতিরও আঘাত করছে, আর নাতি তো দাইছে নাতিন বহুত খানার টেবিলে শেষ করে দিয়েছিল। এখন আমি প্রশাসনের কাছে আগেও আমি জানাইছি, এখনো জানাইতেছি যে আমি একা যাবো, একা সঙ্গে কেউ যাবে না, ফান্ডের বিবি হারালে সে আসবে না, সবাই মিথ্যে একদম বহন করতে হবে। তো আমার প্রশাসন করছি যে আমি তার হাসি চাই, যারা এগুলা বলতেছে তার দাবি আমি তার কথা জানাইছি। এখন আমার ছেলেরে আমার বরে আমার নাতি যারা এভাবে করছে, আপনাদের কাছে হাজর করছি, দয়া করছি, আপনারা অতি সত্তর 24 আওয়ারের ভিতরে তার করে আইনের আওতায় আনি তার করে হাসির বিতরণ করেন। আমি এটাই আমার আবার আমার কোনো দাবি নাই। আসুন আসুন কোম্পানিগঞ্জে ঘটনা ফটো আঙ্গো এলাকাতে আমরা এই মৃত্যু কখনো কামনা করি নাই এবং এই মৃত্যু আমরা মেনে নিতে পারছি না। আমরা পরিবার নিয়ে খুবই শোকাহত। আমাদের এই বাংলাদেশ দূতাবাস, ইটালি দূতাবাসের মাধ্যমে আমি এর সুষ্ঠু তদন্ত করে এর দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি। তাদের দুই পরিবারে এখন শোকে শোকাহত। দুই পরিবারের প্রতিটা লোকজন বিষম বা বিষণ্ণ এবং সবাই অজ্ঞান আছে। এমন অবস্থা বিরাজ করতেছে যেন সারা পৃথিবী যেন তাদের কাছে মাথার উপর উঠে এসে পড়েছে। 1 বছর আগে চিঠি দেওয়া হয় আমাদের কাছে, সেখানে লেখা হয় টাকা পয়সা অর্থ অলংকার না দিলে হত্যা করা হবে সবাইকে। ঠিক 1 বছরের মাথায় সেই ঘটনাটি ঘটলো। আমার ভাই এবং সহপরিবারে সবাইকে হত্যা করলো, কিন্তু আমার ভাতিজা আহত অবস্থায় আশঙ্কাজনক অবস্থায় হসপিটালে ভর্তি আছে। তো আমি এর অপরাধের এবং যারা এই ঘটনাটি ঘটিয়েছে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া করছে। একটা সমঝোতা বা কি একটা বিষয় বসলো, সেটা কম্প্রোমাইজের একটা বিষয়। তো সেখানেই মানে ওই ঘটনায় ওই মানে বৈঠকেই সেখানে তাদেরকে মানে নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এটা হচ্ছে এখানে কালকে ফেসবুকে আইডিতে একজন ব্যক্তি সেখানে লিখেছে। তো তার লেখা থেকে আমরা হয়তো বিষয়টাকে এখনো পুরোপুরি আমরা এখনো সন্দেহ করতেছি তাকে, কিন্তু সেই এখনো ঘটনা যদি পুলিশ সেটা যদি নিশ্চিতভাবে সেটা বের করে নিয়ে আসতে পারে, তো সেখানে আমরা ওদিকে সন্দেহ করছি। সাদাত নামে এক ব্যক্তি, সে আমাদের প্রতিবেশী। এখন বাকিটা আমরা সেখানে তদন্তাধীন আছে, সেটা থাকলে আমরা বিস্তারিত জানতে পারবো।